पुष्प सचंदन बिल्व पुष्प वंद पुष्प पत्रांजलि। ओम नमः श्री महादेव प्रणवाय। ओम नमः श्री महादेव पदभ्ये नमः। ओम नमः श्री महादेव कलिकाय नमः। ओम नमः श्री महादेव श्रीदेवाय नमः। नमस्कार আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। চলুন আজ আপনাদেরকে দেখাই আমাদের সোনারপুর খড়িগাছি ভারত সেবাশ্রম সংঘের শিবরাত্রির মহাশিবরাত্রির শিবপূজা এবং সেই সাথে এই যে শিবরাত্রি উপলক্ষে এখানে যে মেলা হয়েছিল এবং বিভিন্ন রকমের যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এবং সারা রাত্রিব্যাপী যে কীর্তন গানের ব্যবস্থা হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন সোনারপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রিকশায় করে 10 মিনিট গেলে আমাদের এই আশ্রম। এখানে কিন্তু মায়ের খুব সুন্দর মূর্তি আছে এবং সেই সাথে শ্রী শ্রী গুরু মহারাজের মার্বেল মূর্তিও কিন্তু এখানে অবস্থান করছে। এখানে আপনাদের গেলে কিন্তু খুবই ভালো লাগবে এবং মনে হবে যেন গুরু মহারাজ একদম স্বয়ং এখানে বসে আছেন। প্রচুর ভক্তগণের কিন্তু সমাগম হয়, প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু ভক্ত হয় এবং কয়েক হাজার মায়েরা বোনেরা যারা কিন্তু এই শিবরাত্রির দিনে মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের অভিষেক করেন এবং সারা রাত্রিব্যাপী কীর্তন গানের ব্যবস্থা থাকে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তগণ তারা কিন্তু আসে এবং যজ্ঞ অনুষ্ঠান দিয়ে এটি কিন্তু শেষ হয়। এদিনে কিন্তু এই মেলার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে স্বামীজি একা, স্বামীজির সাথে আমিও পুজো করি, কারণ সারা রাত্রিব্যাপী স্বামীজির একার ক্ষেত্রে পুজো করা সম্ভব নয়, তাই আমিও পুজোতে বসি। তাই সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি বা যজ্ঞের ভিডিও কিন্তু আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ যজ্ঞে আহুতি আমি করছিলাম, তাই কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এই শিবরাত্রি মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে দেখুন কত ভক্তগণ এসেছে এবং বড় মেলা বসেছে। এটি কিন্তু আশ্রমের ভিতরের গ্রাউন্ডে মেলা এবং বাইরে কিন্তু আরও অনেকটা মেলা আছে। তো আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 12টা, অর্থাৎ তৃতীয় প্রহরের পুজো কিন্তু তখন অলরেডি শুরু হয়ে গেছে। তো স্বামীজিকে বসিয়ে আমি শুধু ভিডিও করার জন্য একটু উঠে এসেছিলাম, তাই সম্পূর্ণ ভিডিও কিন্তু নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আপনাদেরকে অনুরোধ, আপনারা কোনো এক বছর শিবরাত্রি এখানে আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকেই ভগবান শিবকে নিজের হাতেই জল অর্পণ করতে পারবেন এবং নিজের হাতেই অভিষেক করতে পারবেন। এই শিবরাত্রির যে নিয়ম আছে, প্রথম প্রহরে যারা পুজো দেয় তারা দুগ্ধ অর্থাৎ দুধ দিয়ে ভগবানকে অর্পণ করে এবং দ্বিতীয় প্রহরে কিন্তু ভগবানকে দই অর্পণ করা হয়, তৃতীয় প্রহরে ভগবানকে ঘি অর্পণ করা হয় এবং চতুর্থ প্রহরে কিন্তু ভগবানকে মধু অর্পণ করা হয়। কীর্তন গান একটু চলুন আপনাদেরকে শুনিয়ে নিই। তো দেখলেন তো কত সুন্দর কীর্তন গান হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু কীর্তন গান শুনছিলেন। যেহেতু রাত হয়ে গেছে, অনেক মায়েরা কিন্তু প্রথম প্রহরেই সমস্ত পুজো বা দ্বিতীয় প্রহরে সমস্ত পুজো অর্পণ করে তারা কিন্তু চলে গেছে। আশ্রমের এই সুন্দর পরিবেশের মধ্যে এই মেলা কিন্তু অনন্য এক রূপ ধারণ করেছিল। বিকালের দিকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি, কারণ এই দিনে কিন্তু মহাকুম্ভ থেকে আনা জল প্রসাদ ইত্যাদি কিন্তু এখানে বিতরণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসে কিন্তু নিয়ে গেছে। আর সম্পূর্ণ বিষয়টি যেহেতু আমি পরিচালনা করছিলাম, দেখছিলাম, স্বামীজি যেহেতু একা মানুষ এখানে প্রচণ্ড ব্যস্ত থাকেন, তাই কিন্তু আমিও স্বামীজিকে সাহায্য করছিলাম, তাই সমস্ত ভিডিও কিন্তু ক্যাপচার করা হয়নি। যতটা ভিডিও পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন কত মানুষজন এসেছে এবং কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবান শিবের পুজো কিন্তু অর্পণ হচ্ছে এবং স্বামীজি কিন্তু ভগবান শিবের কথা ব্যাখ্যা করে সবাইকে বলছেন এবং আমি কিন্তু এই দিনে কিছুটা সময় ভগবত পাঠও করেছিলাম, তবে কোনো কিছুই কিন্তু অনলাইন করা সম্ভব হয়নি। আর যারা ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিতে বলেছিলেন এবং যজ্ঞে আহুতি দিতে বলেছিলেন তাদের কিন্তু আমি নাম গোত্র যারা আমাকে লিখে পাঠিয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভগবান শিবের কাছে পুজো, মায়ের কাছে পুজো এবং যজ্ঞ অনুষ্ঠানে কিন্তু আমি আহুতি দিয়েছি, কিন্তু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর কীর্তন গান হচ্ছে এবং এই কীর্তন চলতে চলতে কিন্তু আমাদের প্রায় সারা রাত ধরে কীর্তন আমাদের এখানে হয়েছে এবং অবশেষে যজ্ঞ দিয়ে বৈদিক শান্তি যজ্ঞ দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তির পরে আমরা কিন্তু খিচুড়ি মহাপ্রসাদ কিন্তু বিতরণ করেছি এবং মায়েরা যারা উপোস করেছিলেন তারা কিন্তু বাড়ির জন্য প্রসাদ বেশিরভাগ মানুষ নিয়ে গেছেন, কারণ যেহেতু চতুর্দশী ছাড়েনি তাই কিন্তু অনেকে অন্নপ্রসাদ গ্রহণ করেননি। স্বামীজি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ জিনিসটিকে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে পরিচালনা করেছেন। জয় গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই করে আমাদের এই অনুষ্ঠানে 1 বছর অন্তত ঘুরে যাবেন। জয় শ্রী গুরু মহারাজ।